লা ইলাহা বইলা তুমি তোমার কলবের ভিতরে তরবারি চালাও, ইল্লাল্লাহ বইলা ধাক্কা দাও। মানে অনেক সময় তরবারি চালানোর পরে কি করে জোরে ধাক্কা দেয় না? যেমন কোরবানির সময় আমরা প্রথম কি করি, ছুরিটা এমনি আস্তে চালাই, পরে এমনি কি করে জোরেটা ধাক্কা দেয়। তো বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর তরবারিটা তুমি তোমার কলবের ভিতরে ধরো, ইল্লাল্লাহ বইলা ধাক্কা দাও, যেন তোমার কলব পরিষ্কার হয়ে যায়। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি জানেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতি। শুধু আমরা কি করি না, সফলতা অর্জন করার জন্য কোন জায়গায় যাইতে হবে ওই জায়গায় আমরা চিনি না। সফলতা এক জায়গায়, আমরা তালাশ করতেছি অন্য জায়গায়। আমাদের সমস্যা হয়েছে এই জায়গায়। সফলতা যেই জায়গায় ফার্মেসিতে ওষুধ পাওয়া, আমরা ফার্মেসিতে যাই নাই, আমরা অন্য জায়গায় খুঁজতেছি। এই কারণে কি পাইতেছি না, আমরা সফলতা অর্জন করতে পারতেছি না। সফলতার পিছনে দৌড়াই দিচ্ছি, কিন্তু সফলতা কোন জায়গায় যাইলে পাওয়া যায় ওই জায়গায় যাই না। জায়গা মতো যাওয়া লাগবে, জায়গা মতো যাইলে কি সফলতা অর্জন করা সম্ভব। এই যারাই জিকির করছে, নামাজ পড়ছে, কেউ ঠকে না। আর শুধু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিকির করেন, আল্লাহ রাসূল কি বলেন? মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাপের নাম সব আল্লাহ রাসূলের রওজার মধ্যে পৌঁছে দেওয়া। শুধু এতটুকুই শেষ নয়, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিকির করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার উপর 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা মর্তবা তার জান্নাতে বুলন্দ করে দেওয়া হয়। শুধু কতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতক্ষণ সময় লাগলো, এর বিনিময়ে আল্লাহ কত বড় নিয়ামত দিয়ে দিলেন আমাদেরকে, কত কিছু মালিক বানিয়ে দিলেন। আল্লাহ এই হাদিসের একটা ব্যাখ্যা আছে। তো আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যখন একটা বান্দা কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে, তখন আল্লাহ বলেন যে আমি তো আমার এই, যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যদি মনে করেন যে মুরব্বী মসজিদে 10,000 টাকা দিন, টাকা দিব, উনি নিয়ত করে রাখছেন। তা আমি যে বললাম, মুরব্বী আমাদের মসজিদে একটা কাজ হইতেছে, আপনি যদি 10,000 টাকা দিতেন, তো উনি বললো কি, আরে আমি তো 10,000 টাকা দিব, আগে থেকে নিয়ত করে রাখছি, আপনি বলছেন আরো ভালো হয়েছে, এরকম না। তো আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপর কি করেন? আল্লাহর দিকে যদি ইউসাল্লুর নিসবত যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত, অর্থ হয় রহমত। আর যদি ইউসাল্লুর নিসবত যদি মানুষের দিকে হয় তাহলে এর অর্থ হয় নামাজ। আর ফেরেশতাদের উপর নিসবত হলে কি হয়? দোয়া। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ এবং আল্লাহর যত ফেরেশতারা তারা কি করে? ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রাসূলের উপর কি করেন? রহমত বর্ষণ করেন। মানে ইউসাল্লুনা কি করেন?